আপনি কি জানেন প্রতিদিন মাত্র একটা পাকা আম আপনার ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করার পাশাপাশি হজম শক্তিও বাড়াতে পারে? আজকের ভিডিওতে আমরা জানবো আমের এমন 5টি জাদুকরী উপকারিতা যা শুনলে আপনি অবাক হবেন। বলুন তো, আম ছাড়া কি বাঙালিদের গরমকাল কল্পনা করা যায়? আমের আচার, আমের চাটনি থেকে শুরু করে আম সত্ত্ব। কিন্তু প্রশ্ন হলো, আম যতটা টেস্টি ততটাই কি স্বাস্থ্যকর? কাঁচা আম ভালো নাকি পাকা আম? আর তার থেকে বড় প্রশ্ন যে ডায়াবেটিস থাকলে কি আম খাওয়া একদম নিষেধ? আজকের এই ভিডিওটি শেষ অবধি দেখলেই আপনার সমস্ত ডাউট আম সম্পর্কে সেটি ক্লিয়ার হয়ে যাবে এবং আপনি অনেক কিছু তথ্য জানতে পারবেন আম সম্পর্কে। নাম্বার 1, পুষ্টিগুণ। আমের পুষ্টিগুণ যদি সহজ ভাষায় বলি তো একটি 100 গ্রাম ওজনের আমে প্রায় 60 থেকে 70 গ্রাম ক্যালোরি থাকে। কার্বোহাইড্রেট থাকে 15 থেকে 17 গ্রাম এবং ফাইবার থাকে প্রায় 2 গ্রাম। প্রোটিন থাকে মাত্র 0.8 গ্রাম এবং ফ্যাট প্রায় নেই বললেই চলে। তো এবার প্রশ্ন হলো, কাঁচা আম নাকি পাকা আম কোনটি বেশি স্বাস্থ্যকর? সত্যি কথা বলতে কাঁচা আম বা পাকা আমের মধ্যে কোনো আকাশ পাতাল পার্থক্য নেই। তফাৎ শুধু এটাই যে কাঁচা আম একটু বেশি টক, কারণ কাঁচা আমে থাকে অক্সালিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড এবং ম্যালিক অ্যাসিড। আম যখন ধীরে ধীরে পাকতে শুরু করে তখন এই অ্যাসিডগুলি ধীরে ধীরে কমতে থাকে, তাই পাকা আম বেশি মিষ্টি মনে হয়। এবার যদি বলি ক্যালোরির পার্থক্য, তো 100 গ্রাম পাকা আমে ক্যালোরি থাকে 70 থেকে 72, কিন্তু কাঁচা আমে ক্যালোরি থাকে 60। কিন্তু অপরদিকে কাঁচা আমে খুব বেশি থাকে ভিটামিন সি, পটাশিয়াম এবং ফাইবার, যা পাকা আমে তুলনামূলক কম থাকে। তো চলুন এবার জানি যে আমের উপকারিতাগুলি কি কি। আম হজমে দারুণ সাহায্য করে। সোজা ভাষায় বলতে গেলে আম আমাদের পেটের ভালো বন্ধু। আসলে আমে বেশ কিছু পরোপকারী উৎসেচক থাকে, বিশেষ করে অ্যামাইলিস। এই উৎসেচকটি কি করে? এটি আমাদের শরীরের কার্বোহাইড্রেটকে ভেঙে সিম্পল সুগারে পরিণত করে, ফলে হজম ক্ষমতা বৃদ্ধি পায়। তাছাড়া আম কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে, পেটকে পরিষ্কার রাখতে সাহায্য করে। এই পলিফেনল ক্যান্সার থেকেও রক্ষা করতে সাহায্য করে। যাদের শরীরে রক্ত কম, মানে যারা রক্ত অল্পতায় ভুগছেন, তাদের জন্য আম একটি চমৎকারী ফল, কারণ আমে আছে আয়রন এবং ভিটামিন সি। আর এই ভিটামিন সি আমাদের শরীরের আয়রন শোষণকে বাড়িয়ে দেয়। তাই যাদের রক্ত অল্পতা আছে বা প্রেগনেন্ট মহিলারা পরিমিত পরিমাণে আম খেতে পারেন। আমে আছে প্রচুর পরিমাণে ভিটামিন বি6। এই ভিটামিন সেরোটোনিন হরমোন তৈরি করতে সাহায্য করে। আর সেরোটোনিন মানেই ভালো ঘুম, ভালো মুড, কম চিন্তা। যারা রাতে ঠিকমতো ঘুমাতে পারেন না, তাদের জন্য আম দারুণ উপকারী। হার্ট, কোলেস্টেরল এবং ব্লাড প্রেশার। আমের মধ্যে আছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গিফেরিন নামে এক প্রকার অ্যান্টিঅক্সিডেন্ট। এই 3টি জিনিস একসাথে মিলে আমাদের কোলেস্টেরল কমায়, হার্টকে সুস্থ রাখে এবং ব্লাড প্রেশার কন্ট্রোল করতে সাহায্য করে। এছাড়া আমে থাকে ভিটামিন এ, আমাদের চোখকে ভালো রাখে, রাতে কম দেখতে পাওয়ার সমস্যাকে ঠিক করে এবং চোখের শুষ্কতার মতো সমস্যাকেও কমিয়ে দেয়। এছাড়া আমে আছে গ্লুটামিন, নিউরোট্রান্সমিটার রেগুলেটর করে, যার ফলে এনজাইটি, ডিপ্রেশন, মানসিক চাপ অনেকটাই কমে যায়। এবার জানবো ত্বক এবং চুলের জন্য আমের উপকারিতা। আমে থাকা ভিটামিন সি স্কিনের নমনীয়তা বাড়ায়, ত্বককে উজ্জ্বলতা আনে। আপনি বাড়িতেই ফেস মাস্ক বানানোর জন্য একটু আম, একটু মধু, একটি দুধ একসাথে মিশিয়ে মুখে লাগাতে পারেন। এতে স্কিন হবে সফট এবং হাইড্রেটেড। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ডায়াবেটিস রোগীরা কি আম খেতে পারেন? তো এর উত্তর হলো হ্যাঁ। আমের শর্করা হলো 50 থেকে 60, শর্করা কম। আর তাছাড়া আমে রয়েছে 60 থেকে 80% জল, তাই সুগার হঠাৎ বাড়ায় না। দিনের সর্বোচ্চ একটা আম আপনারা খেতে পারেন, একসাথে কিন্তু খাবেন না। দিনের বিভিন্ন সময়ে ভাগ ভাগ করে আপনারা আম খেতে পারেন। আর বেশি মিষ্টি আম এড়িয়ে চলুন। আম শুধুই যে গরমকালের মজার ফল তাই নয়, সঠিকভাবে খেলে এটি একটি প্রাকৃতিক ফল। তো বন্ধুরা, আপনি কি আম পছন্দ করেন? আর কোন আম আপনার সব থেকে ভালো লাগে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করবেন। বন্ধুরা, আমি একটি বেনিফিট অফ ন্যাচারাল ফুড এর প্লেলিস্ট বানিয়ে দিয়েছি। সেখানে আমি সমস্ত রকম ফল এবং সবজির
উপকারিতা বা অপকারিতা নিয়ে আলোচনা করব। তাই আপনিও যদি এরকম জ্ঞানমূলক ভিডিও আরো দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।